প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জামাত ইসলাম বাংলাদেশ তারা সিট বন্টন করেই ফেলল। দর্শক, জামাত ইসলাম কাকে কত সিট দিল, চলুন আমরা এখন এই ভিডিওটাতে দেখি কে কত সিট পাইল। তাদের জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, ন্যাশনাল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এক কথায় বলা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জামাত ইসলাম বাংলাদেশ তারা সিট বন্টন করে দিয়েছে। জামাত ইসলাম কিন্তু অনেক চালাক লোক, তাদের কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি আছে। তারা জানে কোন সময় কি করলে, কার সাথে গেলে আমরা ক্ষমতায় যেতে পারবো। বিগত 2বার ক্ষমতায় তারা গেছে, সিট পাইছে, কিভাবে কেমনে গেছে তার আপনারা সবাই জানেন। জামাত ইসলাম এনসিবিকে গোপনে হাত করার কারণ একটাই, তারা বুঝতে পারছে, জানতে পারিছে যে এনসিবিকে যদি আমরা দলভুক্ত করতে পারি তাহলে আমরা কিছু একটা ভোট পাবো। খাল্লি বাল্লি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাও থাকে তাও তারা মনে করছে ক্ষমতায় চলে আসবে। আমি বলতে পারি ইনশাল্লাহ জামাত ইসলাম এই পর্যায়ে আছে। ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা যে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, তারা আজীবন কোশ্চিনকালেও ক্ষমতা আসতে পারবে না। এই পর্যায়ে আসি, ইসলামী আন্দোলন বাংলাদেশেরও ক্ষতি হবে, জামাত ইসলামেরও ক্ষতি হবে। জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না। ফাঁকা মাঠে আপনি যদি মনে করেন বিএনপি কিন্তু গোল দিয়ে দিবে। ফাঁকা মাঠে এরা যদি পৃথক পৃথক হয়ে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলাম বাংলাদেশ যদি ফারাক হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। বিগত দিনগুলোতে জামাত ইসলাম ইসলামী আন্দোলনের বাংলাদেশের সমস্ত প্রোগ্রামে কিন্তু তারা গিয়েছে, তারা এক বাক্সর নীতিতে তারা একত্রবদ্ধ ছিল। তারাও কিন্তু বলেছে যে আমরা এক বাক্সই ভোট দেব, সবাই একত্রিতভাবে। এখন এই 200 সিট, তারা 200 সিটের লোভ ছাড়তে পারছে না। তারা নিজেরাই যদি 180 সিট নিয়ে বসে থাকে, আর লোকে কি সিট, আর লোকে কি দিবে? এত বড় দল, তাহলে তোরা 300 আসন নিয়ে তোরা বাংলাদেশ ক্ষমতায় আসি, দেশ চলাক, সেটাই ভালো হয়। শুধু শুধু এই অভিনয় করা মানেটা কি? এখনো সময় আছে, অভিনয় না করে অরিজিনাল অভিনয়ের মধ্যে চলে আসুন। সবাই একত্রিত হয়ে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 11 দলীয় জোটের কথা যে ফটো মুখে মুখে আমরা সবাই বলছি, কিন্তু কামের বেলায় তো নাই। কামের বেলায় কিন্তু তলে তলে, গোপনে গোপনে জামাত ইসলাম এটা কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। যদি তারা ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে তারা যদি ক্ষমতা আসার স্বপ্ন দেখে, কোশ্চিনকালেও তারা ক্ষমতা আসতে পারবে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়? আমি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যথা 11 দলের যে ঐক্য, সমঝোতা, এটা সমঝোতা মিল করি, তারপর তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। আর বেশি সময় নাই, এত পেরাপিরি করলে মানুষ কাকে থেকে কাকে ভোট দিবে, এটা কনফিউজের ভিতরে পড়ে যেতে পারে। জামাত ইসলাম যদি এইভাবেই চলতে থাকে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনের প্রার্থী দিবেই ইনশাআল্লাহ, আশা করতেছি। তারা ক্ষমতায় যাক আর না যাক, এই 2 নম্বরই লোকের সাথে তারা সম্পর্ক নাও রাখতে পারে, কারণ এরা তলে তলে কাম সারার লোক। এরা যেদিকে গড়ে পানি সেদিকে এরা তো চলার লোক। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।